আমিনুল ইসলাম বুলবুলের ক্যারেক্টার কিংবা তার ক্রিকেট বোর্ডে যে কর্মকর্তা কর্মচারীরা রাত দিন সকাল বিকাল পল্টি মারেন তাদের চাটাচাটির যে ক্যারেক্টার, সেটা নিয়ে আপনি আসলে কোনো প্রেডিকশন করতে পারবেন না। আমিনুল ইসলাম বুলবুল আলটিমেট অটোক্রেট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তিনি এমন এমন ঘটনা ঘটাচ্ছেন অস্ট্রেলিয়ায় বসে। সেটা আসলে আমার কাছে মনে হয় যে, দেখি না যে হামলা হচ্ছে, যুদ্ধ হচ্ছে পার্টিকুলার একটা দেশে, কেউ কেউ ওখানটায় হামলা করছে, তারাও আসলে তাদের ওই অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে প্রত্যেকের চলন বলন অভ্যাস, তাদের চলাফেরা থেকে শুরু করে এভরিথিং জানে। আমিনুল ইসলাম বুলবুল কি করছে সেটা প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। আমিনুল ইসলাম বুলবুল, যিনি কখনো আইসিসি কে মানেন না, নিজেকে কাইট কাইট ডিপ্লোমেসির জনক মনে করেন, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ তার কারণেই গড়িয়েছিল, কতটা বেহায়ার মতো এই ঘোষণাটা দেওয়ার পর কদিন পরেই আমরা দেখলাম যখন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী একটা নৈশভোজের আহ্বান করেছিল, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সেখানটায় দাবি করছেন শ্রীলঙ্কাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা ডিপ্লোমেসি না করলে শেষ পর্যন্ত ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা হইতো না, শুধুমাত্র তাদের কারণে হয়েছে। বুলবুল যেসব চাপাবাজি করেছিলেন, বাংলাদেশ থেকে কাউকে না জানিয়ে দুবাই হয়ে লাহোরে গিয়ে এবং পরবর্তীতে এসে বিভিন্ন পত্রপত্রিকা এবং তার পোষ্য গণমাধ্যমে যেসব ইন্টারভিউ দিয়েছিলেন, সবকিছু ধূলিসাৎ হয়ে যাওয়ার পর এই ভণ্ডকেই সবাই পছন্দ করে। কেন বলছি ভণ্ড? দেখুন, এই মুহূর্তে মক্কা মদিনায় অবস্থান করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। নিশ্চয়ই তিনি ওমরা পালন করতে গেছেন একটা সৎ নিয়ত নিয়ে, এবং তিনি কোনো মিথ্যা কথা বলবেন না, অন্তত আগামী কয়েকদিন তো বলবেনই না, কারণ এর একটা রেশ থাকবে, তাই না? যেহেতু তিনি একটা পবিত্র জায়গায় গেছেন পবিত্র উদ্দেশ্য নিয়ে। আমজাদ হোসেনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিলেটেড এবং সবশেষ আমিনুল ইসলাম বুলবুল যে মিডিয়া রিলিজটাকে রিলিজ করেছিলেন, সেই রিলেটেড কোয়েশ্চেন যদি যে কেউ করে, আমজাদ ভাই এক হাতে কোরআন শরীফ আর এক হাতে বুকে লিখে বলতে পারবেন যে তিনি এই ব্যাপারে কোনো কিছু জানতেন। মনে করবেন না বা বলবেন না যে আমজাদ হোসেনের সাথে যোগাযোগ করা যায়নি, কারণ তিনি সেখানটায় ছিলেন, আমরা অনেকেই তার সাথে যোগাযোগ করছি, এন্ড ইজ ভেরি মাচ অ্যাভেলেবল ইন সোশ্যাল মিডিয়া। একজন প্রেসিডেন্ট কতটা অটোক্রেট হলে মিডিয়া কমিটির চেয়ারম্যানের সাথে কোনো ধরনের আলোচনা না করে, কোনো ধরনের ক্লু তাকে না দিয়ে, নিজে পার্শ্ববর্তী একটা দেশের তার পোষ্য কাউকে দিয়ে চিঠি ড্রাফট করে সেটা পাঠিয়ে দেন, এবং তার জনপ্রিয়তা কোন জায়গায় নেমেছে একবার চিন্তা করে দেখুন। সেটা যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া গ্রুপে দেওয়া হয়, অ্যাকর্ডিং টু ক্রিকবাস, আতিফ আজম ভাই রিপোর্ট করেছে, সেখানটায় আউট অফ 25 ডিরেক্টরস ওই যে থামস আপ দেয় না সবাই, যে ঠিক আছে আমি আছি, নিজের উপস্থিতি জানানোর জন্য মাত্র 7 জন সেখানটায় তাকে সমর্থন দিয়েছে, যার অন্যতম একজন ফিক্সার শামীম, এবং সেই ফিক্সার শামীমকে দ্রুত রিলিজ দেওয়ার জন্য এই খবর আমাদের কানে চলে এসেছে। বলবো ভাই, ডোন্ট ওয়ারি, আপনার সকল 2 নাম্বারই অপকর্ম এবং আপনি আশপাশের যেসব বাটপারদের নিয়ে চলেন, এদেরকে আপনি যতই রিলিজ করেন না কেন, এগুলো সবকিছু রিইনভেস্টিগেট হবে, কেউ বাঁচতে পারবে না। বাংলাদেশের ক্রিকেটের সাথে আপনারা যারা বাটপারি করেছেন, ভণ্ডামি করেছেন, আপনারা কেউ বাঁচতে পারবেন না। সেই ফিক্সার শামীম সহ বাকি 6 জন থামস আপ দিয়েছে, একজন অ্যাপ্রিসিয়েট করেছে, তার ব্যাপারে আমি কোনো কিছু বলবো না, সেটা তার আর আমার মধ্যেই থাক। আলোচনা যে জায়গাটায়, যেই পয়েন্টে, সেখানটায় হচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের কর্মকর্তারা এবং তার খুব কাছের একজন এই মুহূর্তে নিজেকে ভয়ঙ্কর ভাবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সমর্থক দাবি করে প্রচারণা চালানোর চেষ্টা করছেন। এবং ইন্টারেস্টিং পার্টটা কি জানেন? আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশে ছিল, তখন তিনি আওয়ামী লীগকে এতটা চেটেছিলেন যে আমার কাছে মনে হয় ওই সময়টায় তার যদি জিহ্বা পরীক্ষা করা হতো ওরকম কোনো মেশিন টেশিন দিয়ে, তাহলে কিছুটা হলেও ওটাতে ক্ষয় পাওয়া যেত। চারটে চারটে লাল করে দিয়েছেন। সেই সময়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তিনি একটা পদে চাকরি করেছেন, দীর্ঘ সময় ছিলেন, এবং পরবর্তী সময় আমরা দেখেছিলাম তাকে সেখান থেকে কিক আউট করে বের করে দেওয়া হয়। সেই তিনি আওয়ামী লীগকে চাটার পরে চাটা শুরু করলেন অন্তর্বর্তী সরকারকে, এবং অন্তর্বর্তী সরকারের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি যখন যুব ক্রীড়া উপদেষ্টার পদে আসীন হলেন, তখন তাকে চাটা শুরু করলেন, এবং তাকে চেটে 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 সেখানটাও তিনি আগে চেটেছিলেন আওয়ামী লীগকে, পরবর্তীতে পুরোপুরি আওয়ামী লীগ বিদ্বেষী বা আওয়ামী লীগ বিরোধী যে সরকারটা ছিল, বা আওয়ামী লীগের কর্মকাণ্ড বিরোধী যে সরকার ছিল, ভালো খারাপের হিসাব আমরা করব না, আমরা শুধুমাত্র স্টান্সটা বোঝানোর চেষ্টা করব, সেই সরকারকেও তিনি চাটা শুরু করলেন। এবং সেই সরকার যখন চলে গেল, সেই সরকারকে চেটে তিনি বোর্ডে বহাল রয়েছেন, সেই সরকার যখন চলে গেল, এখন তিনি বিএনপি কে চাটা শুরু করেছেন। মানে এই চাটা, এই যে এই জিহ্বা নিয়ে এই লোকটা এইভাবে চাটাচাটি করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা সময় তিনি চাকরি করেছিলেন, সেখান থেকে কিক আউট হয়েছেন, গ্যাঞ্জাম হয়েছিল কোচের সাথে, ক্রিকেট অপারেশনস এর সাথে, ক্রিকেট বোর্ডের প্রধানের সাথে, আসিফ মাহমুদ সজীব ভাইকেও তিনি চাটলেন, সেখানটাও তার সাথে গ্যাঞ্জাম হলো, পরবর্তীতে বাদ পড়ে গেলেন, লাথি খেলেন, তারপর আবার ঢুকলেন, আবার চাটা শুরু করলেন, এখন তিনি বিএনপি কে চাচ্ছেন। এই যে একজন মানুষ এভাবে সব জায়গায় চেটে বেড়ায়, এরকম একজন জিহ্বাওয়ালা মানুষকে বিএনপির কি উচিত
তাকে বা তাদের দলকে চাটতে দেয়া, আমিনুল ভাই বি কেয়ারফুল। কেউ যদি চাপতেও আসে ওদের ফ্রেশ জিহ্বা নিয়ে আসে, তাই না? এরকম পয়জনাস জিহ্বা নিয়ে যারা চাপতে আসবে ভাইরাসে আক্রান্ত হওয়ার চান্স কিন্তু থাকবে। সেই লোক এখন যেটা করছেন সেটা হচ্ছে তিনি যেভাবে হোক না কেন, আমিনুল ইসলাম বুলবুলের তো এখন আসলে সুযোগ খুব একটা নেই। তিনি যেসব অপকর্ম করেছেন আইসিসিতে, বিসিপিতে, বাংলাদেশ সরকারে, তার ক্রিকেট বোর্ডে, তাকে চাটার কোনো কারণ নেই। সো ওই লোক এখন বিএনপি কে চেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিভাবে তার কন্ট্রোলে আনা যায়। মানে এটা কেন আলোচনা করছি জানেন? যে বুলবুলের বোর্ডের মধ্যেই গ্যাঞ্জাম লেগে গেছে। বুলবুলের বোর্ডের মধ্যে 18 থেকে 19 জন ডাইরেক্টর তার ব্যাপারে সমালোচনা করছে। বুলবুলের ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা বলছেন যে আমিনুল ইসলাম বুলবুল অটোক্রেট। বুলবুলের ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা বলছেন তারা সাকিব আল হাসানকে কেন্দ্র করে স্ট্যান্ডবাজি করেছে। বুলবুলের ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা বলছেন আমিনুল ইসলাম বুলবুল এখানটা এমন একটা সিনারিও ক্রিয়েট করে রেখেছেন যে তারা তাদের কাজ কিভাবে করবেন কিভাবে করবেন না সেই ব্যাপারে ওয়াকিবহাল না। তার বোর্ডের ডাইরেক্টররা বলছেন যে তিনি নিজে পার্শ্ববর্তী দেশে তার অনুগত একজনের দ্বারা মিডিয়া রিলিজ নিয়ে লিখে সেটা পরবর্তীতে পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এবং পরবর্তীতে সেটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ে দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে কর্মকাণ্ড, এই যে উত্থান পতন, স্বর্ণের মার্কেট এখন স্টেবল হয়েছে, দাম কমে গেছে, কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের যে লাভ ঝাপ কাপ ঝাপ, এটা নিয়ে ভাই সবাই যার পর নাই বিরক্ত। এবং তার থেকেও তার বোর্ডের অন্য যারা রয়েছে সবাই এটা হাসাহাসি করছে। মানে থাকে না যে সারাদিন ভাব কামিজের মাধ্যমে রোজা রাখার পরে যখন আমরা ইফতার করার পর একটু মানে ফিল মুডে আসি, মানে একটু ভালো ফিল করার চেষ্টা করি, ঠিক সে সময় একটু সবাই হালকা আলাপ আলোচনা যখন করে তখন ওই আলোচনার টপিক কি জানেন? ঈদের কোন নাটক বা ড্রামা না, আলোচনার টপিক হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল যাদেরকে নিয়ে ক্রিকেট বোর্ড পরিচালনা করছেন, সেই ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের নিজের সার্কাসের প্রধান ক্লাউন হিসেবে তার চরিত্র এবং তার সাথে যারা রয়েছেন তাদের দৌড়ঝাঁপ যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেভাবে হোক আমাদের টিকে থাকতে হবে। একবার ভেবে দেখুন যেই ক্রিকেট বোর্ড এবং যেই ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা যারা অন্তর্বর্তী সরকারের সময়, সবশেষ সরকারের সময় বিধি বহির্ভূত ভাবে বিতর্কিত ভাবে অনিয়মের আশ্রয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হয়েছে, তারা এখন যখন প্রকাশ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি কে প্রশংসায় ভাসান, এদের মতো বেহায়া পৃথিবীতে আর কেউ হয়? এদের মতো বেহায়া আপনি কোথাও খুঁজে পাবেন না ভাই। এদের মতো ভয়াবহ বেহায়া দুনিয়ার কোথাও খুঁজে পাবেন না। এদের কোনো স্ট্যান্স নাই। আপনারা বলেন না যে রিয়াসাত আজিম তুমি কি, ভাই রিয়াসাত আজিম একটা স্ট্যান্স আছে। আমি সবসময় এই চাটারদের এগেনস্টে, আমি এই বুলবুল গংদের এগেনস্টে, বুলবুল ফারুক গংদের এগেনস্টে, কিন্তু এদের স্ট্যান্সটা কি? এরা কখনো আওয়ামী লীগ, কখনো অন্তর্বর্তী সরকারে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এখন তারা বিএনপি হয়ে গেছে। যারা ওই সময়টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সেই সময়টা স্পষ্ট বলেছিলেন এই নির্বাচনটা অবৈধ। বিএনপির নেতারা যারা সেই সময়টায় কোনো না কোনো ভাবে ক্রিকেট অর্গানাইজার, ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করেছেন, রাজনীতি করলে আপনি সংগঠক হতে পারবেন না এরকম তো কোনো কথা নেই, তারা বলেছেন এই নির্বাচনটা অবৈধ। তখন তাদের কথা না শুনে যারা শুধুমাত্র নগদ প্রাপ্তির আশায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চাটার জন্য গিয়েছিলেন, পথ নেয়ার জন্য গিয়েছিলেন, সেই এখন তারা তারা জিহ্বা বের করে রেডি হয়ে আছেন কিভাবে বিএনপি কে চাটা যায়। এই নির্লজ্জ চাটারদের থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাবধান থাকতে হবে। তবে তার থেকে বেশি ডেঞ্জারাস আমিনুল ইসলাম বুলবুলকে, কারণ আমিনুল ইসলাম বুলবুলকে তারা চাচ্ছেন না এবং আমিনুল ইসলাম বুলবুল তিনি আবার নিজেই নিজেকে চাচ্ছেন, বাকি কাউকে কোনো কিছু জানাচ্ছেন না। এই চাটাচাটি কবে যে বন্ধ হবে ক্রিকেট বোর্ডে সেটা আসলে একটা বিশাল ব্যাপার। বাট আমার কাছে মনে হয় এদের টাইম ঘনিয়ে এসেছে। এদের যেসব দুই নম্বরই অপকর্ম এবং যারা আসলে বড় বড় কথা বলে, এরা নিজেদেরকে অর্গানাইজার দাবি করে, এরা নিজেদের দোকান পাট থেকে শুরু করে মার্কেট অবৈধ দখল করা জমির উপরে স্থাপন করেছে, এদের প্রত্যেকটা অর্থ হচ্ছে হালাল না হারাম। এই মানুষগুলো যখন বলে যে তারা অর্গানাইজার, জীবনে একটা ক্লাবে 1 টাকা ডোনেট না করে এরা যখন বড় বড় কথা বলে তখন আসলে লজ্জা পায় আমাদের। এই চাটার লোকরাই বিসিবিতে গেছে, চাটতে চাটতে জিওভাকে এমন পয়জনাস বানিয়েছে, এখানে এইডস ক্যান্সারও এদের সাথে কোনোভাবে তুলনীয় না।